আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নবম অধ্যায়ের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান এর কিছু সমস্যা অর্থাৎ অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। আমি সেই সমস্ত সমস্যাগুলোই তোমাদের সামনে আজকে উপস্থাপন করব, যেগুলো সমাধান করতে গিয়ে তোমাদের কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হতে পারে বলে আমার মনে হয়। চলো আমরা আমাদের ক্লাসে মনোনিবেশ করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম অধ্যায়ের ফাংশনের গরিষ্ঠ মান ও লঘিষ্ঠ মানের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো এই অঙ্ক আলোচনা করার পূর্বে আমরা গত ক্লাসে থেকে একটু লঘুমান বা গুরুমানের যে অঙ্ক করার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম নিয়ে একটু আলোচনা করব বা একটু ঝালাই করব। তো দেখো, গত ক্লাসে আলোচনা থেকে আমরা দেখছি, পুনরায় আবার একটু পড়ছি। চরম মান অর্থাৎ গুরুমান এবং লঘুমান নির্ণয়ের ধারাবাহিক প্রক্রিয়া। প্রদত্ত ফাংশনটিকে এফ(x) ধরতে হবে প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ যদি প্রশ্নের মধ্যে যে অঙ্কটা থাকবে সেটা যদি এফ(x) বা কোনো ফাংশন আকারে ধরা না থাকে তাহলে সেটা ধরে নিতে হবে। 2 নাম্বার, f'(x) এবং f'(x) নির্ণয় করতে হবে, অর্থাৎ ফাংশনটিকে প্রথমবার অন্তরীকরণ, দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হবে। 3 নাম্বার, ফাংশনটির গুরুমান বা লঘুমানের জন্য f'(x) = 0 ধরে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। ধরি x = a b c, অর্থাৎ ফাংশনটাকে একবার অন্তরীকরণ করার পরে সেটাকে 0 ধরে সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা x এর মান এরকম a b c এই আকারে 3টি বা 2টি বা কখনো একটি এরকম পেতে পারি। এই x এর মান পাওয়ার ব্যাপারটা ফাংশন f(x) যেটা দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে। 4 নাম্বার, যদি x = a বিন্দুতে f'(a) > 0 হয়, তবে x = a বিন্দুতে f(x) ফাংশনের গুরুমান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে এবং গুরুমানটি হবে f(a). x = a বিন্দুতে এই যে দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণে x এর মানটা আমরা a বসাবো এবং সেটা যদি শূন্যের থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয়, সেই ক্ষেত্রে প্রদত্ত ফাংশনের গুরুমান বা গরিষ্ঠ মান থাকবে এবং সেটা হবে ফাংশনের মধ্যে x এর মান a বসালে যে ফলাফলটা পাওয়া যায় সেটা। 5 নাম্বার, যদি x = a বিন্দুতে f'(a) > 0 হয়, অর্থাৎ ডাবল প্রাইমের মধ্যে মানে দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণে x এর মান a বসানোর পরে সেটা যদি প্লাস মান হয়, তবে x = a বিন্দুতে f(x) ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে এবং লঘুমানটি হবে f(a). 6 নাম্বার, একই প্রক্রিয়ায় x এর মান b c ইত্যাদির জন্য গুরুমান এবং লঘুমান নির্ণয় করা যাবে, অর্থাৎ এর মান x = আমরা একটার জন্য দেখালাম যে সেটা যদি ডাবল প্রাইমে বসানোর পরে ঋণাত্মক হয় তবে গরিষ্ঠ মান পাওয়া যায়, আর যদি ডাবল প্রাইম x এর মধ্যে x = a বসানোর পরে সেটা যদি ধনাত্মক হয় তবে উক্ত বিন্দুতে ফাংশনের লঘুমান পাওয়া যায়। 7 নাম্বার, যদি x = a বিন্দুতে f'(a) = 0 হয় তবে আমাদের তৃতীয় পর্যায়ের অন্তরীকরণ করতে হবে। 8 নাম্বার, x = a বিন্দুতে তৃতীয় পর্যায়ের অন্তরীকরণে মানটা বসানোর পরে সেটা যদি শূন্য ছাড়া অন্য কিছু হয় অর্থাৎ শূন্য না হয়, তাহলে x = a বিন্দুতে f(x) ফাংশনের কোনো গুরুমান বা লঘুমান নেই। 9 নাম্বার, x = a বিন্দুতে তৃতীয় পর্যায়ের অন্তরীকরণে মান বসানোর পরে সেটা যদি 0 হয় তাহলে চতুর্থ পর্যায়ের অন্তরীকরণ করতে হবে। এবার 10 নাম্বার,
এক্স ইকুয়াল টু এ বিন্দুতে চতুর্থ পর্যায়ের অন্তরীকরণে মান বসানোর পরে, এক্স এর মান বসানোর পরে সেটা যদি ঋণাত্মক হয় তবে উক্ত বিন্দুতে ফাংশনের গুরুমান বা গরিষ্ঠ মান পাওয়া যাবে এবং গুরুমানটি হবে এফ এ। 11 নাম্বার, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে চতুর্থ পর্যায়ের অন্তরীকরণে মান বসানোর পরে যদি ফলাফলটা ধনাত্মক হয় তবে উক্ত বিন্দুতে ফাংশনের লঘুমান বা লঘিষ্ঠ মান পাওয়া যাবে এবং সেটা হবে এফ এ। প্রিয় শিক্ষার্থীরা, সূত্রগুলো আশা করি তোমাদের আবার স্মরণে এসেছে। এখন আমরা অঙ্কে যাব। প্রশ্ন, দেখাও যে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 4 ফাংশনের আপেক্ষিক লঘুমান বা গুরুমান নেই। আপেক্ষিক কথাটা প্রশ্নে থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলেও যে কথা, না থাকলেও সে কথা। প্রশ্নটার মধ্যে বলা হচ্ছে ফাংশনটির গুরুমান বা লঘুমান নেই। আমাদের যে কোনো একটি ফাংশনের গুরুমান বা লঘুমান থাকার জন্য প্রদত্ত ফাংশনের অন্তরীকরণটা উক্ত বিন্দুতে 0 হয়। এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এফ ড্যাশ এক্স 0 হয় না, এক্স এর কোনো মানের জন্য এফ ড্যাশ এক্স 0 হয় না। তাহলে যেহেতু এখানে বলে দিয়েছে দেখাও যে, তাহলে এই ব্যাপারটা আমাদের খুবই সহজ। প্রশ্নে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনের কোনো ফাংশন আকারে ধরা নেই। তাহলে নিয়ম অনুসারে আমরা এটাকে আগে এফ এক্স ধরে নিব। তাহলে ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 24x প্লাস 4। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স কিউব কে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ারকে অন্তরীকরণ করলে মাইনাস 12x প্লাস 24x কে অন্তরীকরণ করলে 24, 4 কে অন্তরীকরণ করলে 0। এখান থেকে 3 কমন যায়, 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 8। শিক্ষার্থীরা, এখানে এই যে ব্র্যাকেটের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস 4x এই অংশটুকুকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারে সাজাবো। তো লক্ষ্য করো কিভাবে সাজাবো। 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2, অর্থাৎ 4 হতে আমাদের এখানে 2a b যদি সূত্র আকারে ধরি তাহলে 4 হতে আমাদের b এর মান 2 লাগে। তাহলে প্লাস 2 স্কোয়ার, এই 2 স্কোয়ারটা আমরা বাইরে থেকে আনলাম এবং প্লাস এখানে দেখো 8, এটাকে আমরা আলাদা করে লিখলাম। তাহলে 8টা আলাদা করে লেখার জন্য আমাদের এপাশে যে 3 আছে, বাহিরে একটা 3 আছে, তাহলে 3 গুণ 8 মাইনাস 3 গুণ 2 স্কোয়ার। এই যে 3 গুণ 2 স্কোয়ার কেন লিখলাম, এই যে এখানে আমরা প্লাস 2 স্কোয়ার বাহিরের থেকে এনেছি এবং এই প্লাস 2 স্কোয়ারের সাথে বাহিরে 3 গুণ আছে, তাই এখানে যেহেতু এখানে যোগ 3 ইন্টু 2 স্কোয়ার আমরা অতিরিক্ত লিখেছি, তাহলে এখানে সেটা ব্যালেন্স করার জন্য আমাদের বিয়োগ করতে হবে বা বাদ দিতে হবে। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 8 24 মাইনাস এখানে 12। তাহলে এই রাশিটা কি হচ্ছে, এখানে 24 থেকে 12 বিয়োগ করলে হয় প্লাস 12 এবং সম্পূর্ণভাবে এই যে রাশিটা আমরা পেলাম 3 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 12, এক্সের কোনো মানের জন্য এই রাশিটা শূন্য হতে পারে না এবং সর্বদা ধনাত্মক হয়। কিভাবে সর্বদা ধনাত্মক হয়, এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে যে অংশটুকু আছে উপরে আমাদের একটা স্কোয়ার আছে, এক্স এর মান আমরা শূন্য বসাই, মাইনাস মান বসাই, প্লাস মান বসাই, যাই বসাই না কেন আমাদের এখানে এই ভেতরের অংশটুকুর ফলাফল উপরে স্কোয়ার থাকার কারণে সবই ধনাত্মক হয়ে যায়, যা এক্স এর বাস্তব মানের জন্য কখনো শূন্য হতে পারে না। কিন্তু কোনো ফাংশনের লঘুমান বা গুরুমানের জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয়, এটা আমরা জানি। তাই প্রদত্ত ফাংশনটির কোনো
লঘুমান বা গুরুমান নেই। আশা করি অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করছি। প্রশ্ন, থার্ড ব্র্যাকেটের ভিতরে 0,3 ব্যবধিতে x⁴ মাইনাস 2 ডিভাইডেড বাই 3x³ মাইনাস 2x² প্লাস 2x এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করো। শিক্ষার্থীরা, এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে 0,3 ব্যবধির কথা বলা হয়েছে। থার্ড ব্র্যাকেট থাকা মানে এই যে 0 এবং 3 এই উভয় মানটা গ্রহণযোগ্য। তো আমরা এখন সমাধান করছি। ধরি প্রদত্ত যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে f(x) ধরা হলো। f' নিয়ম অনুসারে আমরা প্রথম পর্যায়ের অন্তরীকরণ করব 4x³ মাইনাস 2/3 ইন্টু 3x² মাইনাস 2 ইন্টু এই যে 2 ইন্টু x² কে অন্তরীকরণ করলে 2x প্লাস 2x কে অন্তরীকরণ করলে 2। তো শিক্ষার্থীরা, এখানে ক্যালকুলেশন করলে দাঁড়ায় f'(x) = 4x³ মাইনাস এখানে এই 3 কাটা যায়, কাটা গিয়ে থাকে 2x² মাইনাস 2 গুণ 2 গুণ করলে 4 হয়, 4x প্লাস 2। এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার আমরা নিয়ম অনুসারে কি করব, দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণ করব। তাহলে f'(x) এটা কি হবে, f'(x) = 4x³ এটাকে অন্তরীকরণ করলে হবে 12x²। এখানে 2x² কে অন্তরীকরণ করলে 4x মাইনাস 4x কে অন্তরীকরণ করলে 4 মাইনাস 4 এবং 2 কে অন্তরীকরণ করলে 0। তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণটা হয়ে গেল। এখন ফাংশনটির সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য f'(x) = 0। 2 নাম্বার হতে আমরা এখানে f'(x) এর মানটা বসালাম। বসানোর পরে এই যে বাম পক্ষ থেকে আমাদের 2 কমন যায়, তাহলে সকল পক্ষে আমরা 2 দ্বারা ভাগ করলাম। ভাগ করার পরে কি পেলাম, 2x³ মাইনাস x² মাইনাস 2x প্লাস 1 = 0। শিক্ষার্থীরা, এখানে আমরা এখন যে রাশিটা পেলাম সেই রাশিটির একটা বহুপদী সমীকরণ। এই বহুপদী সমীকরণের এখানে সবচেয়ে বড় পাওয়ার আছে 3। আমরা সাধারণভাবেই x এর সর্বোচ্চ পাওয়ার 2 এর জন্য অর্থাৎ দ্বিঘাত সমীকরণের জন্য আমরা খুব সহজেই উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তৃতীয় x এর পাওয়ার 3 থাকলেও আমরা পারি, এটা আমরা 9-10-এ শিখেছি। তো আমি এখন তোমাদের একটু উৎপাদকে বিশ্লেষণটা দেখাবো। তো আমি রাশিটা এখান থেকে একটু তুলছি, লক্ষ্য করো। 2x³ মাইনাস x² মাইনাস 2x প্লাস 1, এই রাশিটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এই রাশিটা উৎপাদকে বিশ্লেষণের জন্য আমাদের x এর এমন একটি মান নির্বাচন করতে হবে যে মানের কারণে এই রাশিটি শূন্য হয়। এইখানে এই শূন্য, এটা সমীকরণে শূন্য, এই শূন্য প্রযোজ্য নয়। আমাদের দেখতে হবে এই যে রাশিটা আছে 3 ঘাত বিশিষ্ট সমীকরণ, x এর এমন একটি মান নিতে হবে যেন এই রাশিটা সেই মানের কারণে শূন্য হয়। তো আমরা এটা প্রথমে আমরা শূন্য নিয়ে দেখতে পারি। এখানে দেখাই যাচ্ছে যে x এর মান শূন্য নিলে এই রাশিটা শূন্য হয় না, 1 থেকে যায়। x এর মান আমরা 1 নিয়ে যদি পরীক্ষা করি তাহলে এই রাশিটা শূন্য হয়। যদি না হয় তাহলে আমরা -1 নিয়ে পরীক্ষা করব। সেটাও যদি না হয় তাহলে আমরা 2 নিয়ে পরীক্ষা করব অথবা হাফ নিয়ে পরীক্ষা করব। এভাবে বিভিন্ন মান নিয়ে পরীক্ষা করে দেখতে হবে। তাহলে দেখো, এখানে সমীকরণ আকারে আমাদের আছে 0। তো আমাদের যেহেতু x = 1 এর জন্য এই রাশিটি শূন্য হয়, তাহলে x - 1 এই রাশির একটি উৎপাদক। এটা আমরা উৎপাদকের সূত্র থেকে জানি। তো আমরা প্রথমে কি করব, একটু জায়গা রেখে এখানে x - 1 উৎপাদকটি লিখব। এখানে 2x এর কিউব আছে, 2x³ এটা পূরণ করার জন্য আমরা এখানে প্রথমে 2x³ লিখব।
এই 2x কিউব পূরণ করার জন্য এখানে x আছে, তাহলে কত লিখলে এই 2x কিউব হয়? তাহলে 2x স্কোয়ার লিখলে 2x কিউব হয়। এটাকে এবার এই 2x স্কোয়ারকে -1 দিয়ে গুণ করলে আমাদের 2x স্কোয়ার হয়। এখানে আছে -x স্কোয়ার, তাহলে আমরা বেশি লিখলাম 2x স্কোয়ারটা লিখলাম। এটা ব্যালেন্স করার জন্য আমাদের একটা x স্কোয়ার যোগ করতে হবে, তাহলে এটা ব্যালেন্স হয়ে -x স্কোয়ার হয়। এখন আমি আবার x -1 লিখব, এটার সাথে মিলাবো। যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে আমি একটা প্লাস দিব। আছে x, তাহলে x স্কোয়ার হওয়ার জন্য এখানে একটা x লাগবে, তাহলে x গুণ x সমান x স্কোয়ার। তাহলে এবং -x এখানে হলো -x, এখানে হলো -x কিন্তু আছে -2x, তাহলে আর একটা -x যোগ করতে হবে। এবার আমি এখানে যেহেতু মাইনাস, এইটা আমাদের মিলাতে হবে। তাহলে মাইনাস আমাদের উৎপাদকটা হচ্ছে x -1, তাহলে -x হওয়ার জন্য এখানে একটা 1 লাগবে, তাহলে -1 ইন্টু x -x। এবার -1 ইন্টু -1 সমান সমান +1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা মিলে গেল। এই উৎপাদকের বিশ্লেষণটা এভাবে করতে হয়। তাহলে x -1 ইন্টু 2x স্কোয়ার প্লাস এই x -1 ইকুয়াল টু 0। আশা করি উৎপাদকের বিশ্লেষণটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম। এখন 2x স্কোয়ার প্লাস x -1কে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণ করার পরে আমরা এখান থেকে তোমরা লক্ষ্য করো, আশা করি এটা বলার প্রয়োজন নেই, তোমরা বুঝতে পারছো। তো উৎপাদকের বিশ্লেষণ করার পরে আমরা উৎপাদকগুলো পেলাম x -1 ইন্টু x +1 ইন্টু 2x -1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x এর মান পাচ্ছি 1, -1 এবং হাফ, তিনটি মান পেয়েছি। কিন্তু আমাদের একটা ব্যবধি দেয়া ছিল। কি ব্যবধি দেয়া ছিল? 0 থেকে 3 পর্যন্ত। -1 সংখ্যাটি 0 নিচে, অর্থাৎ এই ব্যবধির মধ্যে নয়, তাই -1 x এর মান হিসাবে গ্রহণযোগ্য হবে না। তাই আমি লিখা হয়েছে কিন্তু x ইকুয়াল টু -1 ডাজ নট বিলংস টু 0 to 3। এখন আমরা নিয়ম অনুসারে x এর অন্যান্য মান অর্থাৎ 1 ও হাফ এই দুটো পরীক্ষা করে দেখব যে প্রদত্ত ফাংশনটি কোন বিন্দুতে গুরুমান আছে এবং কোন বিন্দুতে লঘুমান আছে। তো পরীক্ষা করার জন্য আমাদের ডাবল প্রাইম x এর মান বসাতে হবে। x ইকুয়াল টু 1 আমরা f ডাবল প্রাইম 1 এ বসালাম। আমাদের f ডাবল প্রাইম x এর মানটা কি ছিল? f ডাবল প্রাইম x এর মান ছিল হচ্ছে এই যে 12x স্কোয়ার -4x -4। তাহলে x এর মান আমরা 1 বসাচ্ছি। 12x স্কোয়ার মানে 1 স্কোয়ার -4x, তাহলে x এর মান 1 -4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 4, যেটা কি হচ্ছে শূন্যের থেকে বড়, অর্থাৎ প্লাস চিহ্ন যুক্ত। তাহলে আমরা বলতে পারবো x ইকুয়াল টু 1 বিন্দুতে fx এর সর্বনিম্ন মান আছে। যেহেতু গ্রেটার দেন 0, তাহলে সর্বনিম্ন বা লঘু মান আছে। তাহলে নির্ণয় সর্বনিম্ন মান প্রদত্ত ফাংশানে x এর মান 1 বসাবো। প্রদত্ত ফাংশনটা ছিল x টু দি পাওয়ার 4 -2/3 x³ -2x স্কোয়ার প্লাস 2x। তাহলে এখানে আমরা মানটা বসাচ্ছি। তাহলে 1 টু দি পাওয়ার 4 -2/3 ইন্টু 1³ -2 ইন্টু 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1। এটাকে আমরা ক্যালকুলেশন করছি 1 টু দি পাওয়ার 4 1 2/3 -2 প্লাস 2। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1 -2/3, লসাগু করে আমরা পাচ্ছি 1/3। এটাই হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশনের সর্বনিম্ন মান। এবার আমরা আমাদের x এর যে আরেকটি মান আছে x ইকুয়াল টু হাফ, সেই মানটার জন্য আমরা পরীক্ষা করে দেখব যে x এর এই মানটি লঘুমান নাকি গুরুমান, অর্থাৎ সর্বোচ্চ মান না সর্বনিম্ন মান। তাহলে আমাদের পরীক্ষা করার জন্য কোথায় মান বসাতে হবে? f ডাবল প্রাইম x, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণে। তাহলে আমরা মান বসাচ্ছি f ডাবল প্রাইম হাফ ইকুয়াল টু 12 ইন্টু হাফ স্কোয়ার -4 ইন্টু হাফ -4। আমাদের এখানে 1/2 অর্থাৎ হাফের স্কোয়ার করলে 1/4
তাহলে রাশিটা দাঁড়াচ্ছে 12 ইন্টু 1/4 -2 -4। এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -3। অতএব এক্স ইকুয়াল টু 1/2 অর্থাৎ হাফ বিন্দুতে fx এর সর্বোচ্চ মান আছে। নির্ণয়ের সর্বোচ্চ মান একইভাবে আমরা প্রদত্ত ফাংশানে হাফ বসাবো। তো আমরা হাফ টু দি পাওয়ার 4 -2/3 ইন্টু হাফ টু কিউব -2 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ। এক্সের মানগুলো হিসাবে আমরা হাফ বসালাম। বসানোর পরে আমরা ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে আমাদের লসাগু এখানে যা আসছে, লসাগু হয়েছে 48। তাহলে লসাগুটা এখানে লক্ষ্য করো। তোমরা লসাগু সবাই করতে পারো, তারপরেও আমি আবার দেখিয়েছি। লসাগু 48 করবার ক্যালকুলেশন করার পরে আমরা পেয়েছি 23/48। তাহলে নির্ণয়ের সর্বোচ্চ মান 23/48 এবং সর্বনিম্ন মান 1/3। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো, আমাদের দিনাজপুর বোর্ড 19 সালে, দিনাজপুর বোর্ড 19 সাল 2019-এ আমাদের একটি এই অঙ্কটাই সৃজনশীল প্রশ্ন আকারে এসেছে 7-এর গ নাম্বার হিসাবে। উদ্দীপকে ছিল, মানে উদ্দীপক আংশিক আমি লিখেছি, উদ্দীপকে ছিল একটা অংশ জি ইউ ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার 4 -2/3 ইউ কিউব -2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস 2 ইউ। প্রশ্নটা ছিল আমাদের যে ব্যবধিটা দেওয়া আছে 0 থেকে 3, ওটা বাদ দিয়ে ছিল -1 to 2 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ব্যবধিতে জি এক্স অর্থাৎ ইউ এর জায়গায় এক্স বসিয়ে যে ফাংশনটা পাওয়া যাবে সেটা সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয় করতে বলা হয়েছিল। অঙ্কটা একই, আমরা এখানে করতে হবে। দেওয়া আছে এই ফাংশনটা আমরা লিখব, এক্স এর মান বসাবো। বসানোর পরে আমাদের যে এখানে ব্যবধির জন্য আমাদের যে -1 যে মানটা ছিল, এখানেও -1 মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে বলে। যদি থার্ড ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে -1 মানটাও আমাদের পরীক্ষা করতে হবে, কিন্তু যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে -1 মানটা গ্রহণযোগ্য নয়, তাই -1 মান এখানে বাদ যাবে। একদম সম্পূর্ণ অঙ্কটা এই অঙ্কটাই হবে। এবার শিক্ষার্থীরা আমি আর একটি ফাংশন অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশনের জন্য একটি অঙ্ক তোমাদের দেখাচ্ছি। ব্যবধি দেওয়া আছে 0 থেকে পাই ব্যবধিতে ফার্স্ট ব্র্যাকেট sin x যোগ cos 2x ফাংশনের গুরুমান ও লঘুমান নির্ণয় করো। সমাধান ধরি f(x) ইকুয়াল টু sin x প্লাস cos 2x। প্রথম পর্যায়ের অন্তরীকরণ f'(x) ইকুয়াল টু sin x কে অন্তরীকরণ করলে cos x প্লাস cos 2x কে অন্তরীকরণ করলে মাইনাস sin 2x ইন্টু 2x কে অন্তরীকরণ করলে 2। তাহলে f'(x) সমান সমান cos x, মাইনাসটা বাইরে আনলে 2 ইন্টু sin 2x। আবার নিয়ম অনুসারে আমরা দ্বিতীয় পর্যায়ের অন্তরীকরণ করব। তাহলে f'(x) ইকুয়াল টু cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x মাইনাস 2 ইন্টু cos 2x, এটা হচ্ছে ইন্টু 2, এটা হচ্ছে 2 sin 2x এর অন্তরীকরণ। 2 থাকবে, sin 2x এর অন্তরীকরণ cos 2x, আর 2x কে অন্তরীকরণ করলে 2 বের হয়। ক্যালকুলেশন করলে আমরা দাঁড়ায় মাইনাস sin x মাইনাস 2 গুণ 2 সমান 4 cos 2x। তাহলে ফাংশনটির গুরুমান ও লঘুমানের জন্য f'(x) ইকুয়াল টু 0। তাহলে f'(x) এখান থেকে মানটা আমরা বসালাম। কিন্তু শিক্ষার্থীরা এটা তো একটি ত্রিকোণমিতিক সমীকরণ, এবং এখানেও আমাদের ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এখানে cos আছে আর sin 2x আছে। তাহলে sin 2x কে আমাদের সূত্র ভাঙাতে হবে, কারণ cos x এর সূত্র ভাঙায় sin পাওয়া যায় না, কিন্তু sin 2x এর সূত্র ভাঙায় cos পাওয়া যায়। আমরা জানি sin 2a সমান 2 sin a ইন্টু cos a, তো এই সূত্রটাই আমরা ভাঙালাম। তাহলে এখান থেকে আমাদের cos x কমন যায়, cos x কমন গেলে লক্ষ্য করো, cos x কমন গেলে cos x এখান থেকে 1 থাকবে আর এখান থেকে 4 sin x থাকবে। তাহলে আমাদের তাই থাকলো cos x কমন গেলে 1 - 4
সাইন এক্স ইকুয়াল টু 0। তাহলে হয় কজ এক্স ইকুয়াল টু 0 অথবা 1 মাইনাস 4 সাইন এক্স ইকুয়াল টু 0। তাহলে কজ এক্স ইকুয়াল টু 0, 0 হচ্ছে কার মান? কস 90 ডিগ্রি মান, অর্থাৎ কস π/2 মান 0। তাহলে আমরা 0 পরিবর্তে কস π/2 লিখলাম। তাহলে এক্স ইকুয়াল টু π/2 একটা মান। আর একটা মান এখানে আমরা 4 সাইন এক্স ওই পাশে নিয়ে যদি ঘুরায় লিখি, তাহলে 4 সাইন এক্স ইকুয়াল টু 1, তাহলে সাইন এক্স ইকুয়াল টু 1/4, এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/4। এবার আমাদের পরীক্ষা করতে হবে এক্সের কোন মানের জন্য গুরুমান আছে বা লঘুমান আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা ব্যবধি দেওয়া ছিল, তো ব্যবধিটা কি ছিল? 0 থেকে পাই। তাহলে আমাদের এখানে 0 তো 0ই, আর পাই মানে 180 ডিগ্রি। কিন্তু এক্সের মান আমরা একটা পেয়েছি π/2 মানে 90 ডিগ্রি, আমাদের যেটা ব্যবধির ভিতরেই আছে। এবং আরেকটি মান পেয়েছি সাইন ইনভার্স 1/4, এই মানটাও আমাদের ব্যবধির ভিতরে আছে। কিভাবে বুঝলাম আমরা এটা ব্যবধির ভিতরে আছে? কারণ তোমরা ক্যালকুলেটরে যদি সাইন শিফট সাইন ইনভার্স 1/4 এটা লেখো, তাহলে আমরা যে উত্তরফলটা পাই সেটা দেখা যায় 14.477 সামথিং ডিগ্রিতে। তা সুতরাং এটা 14 ডিগ্রির উপরে। তো নিঃসন্দেহে 0 থেকে 180-র মধ্যে 14 ডিগ্রির উপরে বা 15 ডিগ্রির কাছাকাছি মানটি বিদ্যমান। তাহলে সুতরাং এটাও গ্রহণযোগ্য। তাহলে এখন আমাদের পরীক্ষা করার পালা। এক্স ইকুয়াল টু π/2 এর জন্য এফ ডবল প্রাইম π/2 ইকুয়াল টু মাইনাস সাইন π/2 মাইনাস 4 ইন্টু কস 2 π/2। কারণ আমাদের ডাবল প্রাইম এক্স ছিল কি? ডাবল প্রাইম এক্স ছিল হচ্ছে এই যে মাইনাস সাইন এক্স মাইনাস 4 ইন্টু কস 2x। এক্সের জায়গাগুলোতে আমরা π/2 বসিয়েছি। তো এখানে ক্যালকুলেশন করলে সাইন 90 ডিগ্রির মান 1, বাইরে একটা মাইনাস আছে, মাইনাস 4 ইন্টু কস 2 কাটা গেলে পাই, কস পাই হচ্ছে মান -1। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 3, যেটা 0 থেকে বড় অর্থাৎ প্লাস। 0 থেকে বড় অর্থাৎ প্লাস মান পেলে আমাদের লঘুমান আছে। তাহলে এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে এফ এক্স এর লঘুমান আছে। তো অতএব নির্ণয় লঘুমান ফাংশন অফ π/2 ইকুয়াল টু, যে ফাংশনটা দেওয়া ছিল সাইন এক্স প্লাস কস 2x, তাহলে সাইন π/2 প্লাস কস 2 ইন্টু π/2, এটা আমাদের ক্যালকুলেশন করলে কি পাচ্ছি? 0। তাহলে আমাদের এই প্রদত্ত ফাংশনের এক্স ইকুয়াল টু π/2 বিন্দুতে লঘুমানটি হচ্ছে 0। এবার আমরা পরীক্ষা করব এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/4 বিন্দুর জন্য। এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 1/4 বিন্দুর জন্য এফ ডাবল প্রাইম সাইন ইনভার্স 1/4 ইকুয়াল টু, আমরা এক্সের জায়গাগুলোতে সাইন ইনভার্স 1/4 বসাচ্ছি, মাইনাস সাইন ইন্টু সাইন ইনভার্স 1/4 মাইনাস 4 ইন্টু কস 2 ইন্টু সাইন ইনভার্স 1/4। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই জায়গাটা একটু তোমাদের বোঝার ব্যাপার আছে। আমাদের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন দ্বিতীয় পত্রে একটি সূত্র আছে, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স। তো এখানে সাইন ইনভার্স থাকলে যেটা এখানে মানটা থাকে সেটা বসে যায়। আর এখানে কস 2x হিসাবে আছে, তো এখানে এক্স হিসাবে যে মানটা আছে সেটা সাইনে আছে, কিন্তু এই জায়গায় কজ আছে। সুতরাং এই মানটা আমাদের বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের একটা উপায় বের করতে হবে কিভাবে বাদ দেওয়া যায়, অর্থাৎ এই ধরনের সূত্র ব্যবহার করা যায়। তো এখানে যদি এই 2টা না থাকতো, তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্র দ্বারা আমরা কনভার্ট করতে পারতাম, কিন্তু এখানে একটা 2 থেকে সমস্যা হয়ে গিয়েছে। তাহলে আমাদের সূত্র আছে কজ 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, এখানেও লেখা আছে। তাহলে মাইনাস এখান থেকে সাইন ইনভার্স চলে গেল 1/4, এই মাইনাস এই 4, এখানে আমরা ব্র্যাকেট দিলাম, এই সূত্রটা ব্যবহার করলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সাইন ইনভার্স 1/4। এখানে যেহেতু স্কোয়ার আছে, এটা আমরা জানি সাইন
স্কোয়ার থিটা সমান সমান সাইন থিটা হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এই স্কোয়ারটাকে হোল স্কোয়ার আকারে লিখলে সাইন ইনভার্স চলে গিয়ে এই 1/4 ওপর স্কোয়ারটা চলে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি -1/4 -4 ইন্টু এখানে কাটাকাটি গিয়ে থাকে 1 - 1/8। ক্যালকুলেশনটা শিক্ষার্থীরা খুব ডিটেলস সুন্দর করে করা আছে, তোমরা ভালো করে একটু লক্ষ্য করো। তো আমরা এখানে রসাগু করে এক পর্যায়ে আমরা পাচ্ছি মানটা -15/4। কোথায় বসিয়েছি? ডাবল প্রাইম এক্স এর মান কত বসিয়েছি? সাইন ইনভার্স 1/4 বসানোর পরে আমরা মানটা পেয়েছি ঋণাত্মক। তাহলে x = সাইন ইনভার্স 1/4 বিন্দুতে fx এর গুরুমান আছে। নির্ণয় গুরুমান প্রদত্ত ফাংশনে আমরা মানটা বসায়ে ক্যালকুলেশন একইভাবে একই সূত্র ব্যবহার করে আমাদের এখানে সূত্র ব্যবহার করেছি cos 2a = 1 - 2 sin স্কয়ার a। এই সূত্রটা ব্যবহার করেছি। সূত্রটা ব্যবহার করার পরে আমরা ক্যালকুলেশন করে এখানে সাইন ইনভার্স কাটাকাটি বাদ দিয়ে 1/4 হোল স্কয়ার হয়েছে এবং আমরা পাচ্ছি এখান থেকে ভালো করে লক্ষ্য করো ক্যালকুলেশন করে 9/8। তাহলে নির্ণয় গুরুমান 9/8 এবং লঘুমান 0। তাহলে আমাদের একটি ত্রিকোণমিতি ফাংশনের অঙ্ক করলাম। এবার আমরা একটি লগারিদম ফাংশন নিয়ে অঙ্ক দেখাবো। খুবই সহজ একটি অঙ্ক। প্রশ্ন, দেখাও যে x/ln x ফাংশনের সর্বনিম্ন মান ই। ধরি fx = x/ln x। 1 নম্বর প্রথম পর্যায়ের অন্তরীকরণ করার জন্য আমরা এখানে করেছি, আমি তোমাদের একটু রাফে দেখাবো। তো এখানে ফাংশনটি আছে u/v। সূত্রটা ddx of u/v = হর অপরিবর্তিত, অর্থাৎ হর হচ্ছে v অপরিবর্তিত u এর অন্তরীকরণ du dx মাইনাস u অপরিবর্তিত ইন্টু dv dx ডিভাইডেড বাই v স্কোয়ার। এই সূত্র ব্যবহার করে আমাদের এই অন্তরীকরণটা করতে হবে। তো লক্ষ্য করো আমাদের fx = x/ln x, f'(x) = হর অপরিবর্তিত মানে ln x অপরিবর্তিত, x এর অন্তরীকরণ 1 মাইনাস সূত্রের মাইনাস x অপরিবর্তিত ln x এর অন্তরীকরণ 1/x ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার। আশা করি তোমরা অন্তরীকরণটা বুঝতে পেরেছো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হয় ln x - 1 ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার। এটাকে আমরা আবার অন্তরীকরণ করতে হবে। f'(x) = আমরা আগে f'(x) একটু লিখে নেই। আমরা কি পেলাম? ln x - 1 ln x স্কয়ার। এবার আমরা f'(x) নিয়ে নেব। f'(x) = হর অপরিবর্তিত ln x স্কয়ার, লবের অন্তরীকরণ ln x এর অন্তরীকরণ 1/x মাইনাস 1 এর অন্তরীকরণ 0 মাইনাস লব অপরিবর্তিত, তো লব যা আছে তাই, হরের অন্তরীকরণ 2 ln x ইন্টু 1/x ডিভাইডেড বাই ln x হোল স্কয়ার। এখানে আমাদের ক্যালকুলেশন হয়। এবার আমরা ক্যালকুলেশনটা একটু দেখাই। এটাকে আমরা এভাবে লিখতে পারি ln x স্কয়ার ডিভাইডেড বাই x, শূন্য চলে গেল। এবার মাইনাস এই ln x আর 2, এটা আমাদের কি থাকে 2 ln x হোল স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস মাইনাসে প্লাস 2 ln x ডিভাইডেড বাই x, নিচে ln x হোল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দ্বিতীয় পর্যায়ে অন্তরীকরণ করার পরে ln xটা এই জায়গায় 4 হবে, 4, কারণ এখানে v আছে ln x হোল স্কয়ার। তাহলে এটাকে স্কয়ার করলে এখানে 4 হয়। তো লক্ষ্য করো উপরে আমাদের ln x আছে, নিচেও ln x পাওয়ার 4 আছে। তাহলে একটা ln x কাটা যায়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি
এই দুটোর মধ্যে একটা বিয়োগ হয়, বিয়োগ হয়ে থাকে মাইনাস লন এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 2 লন এক্স বাই এক্স ডিভাইডেড বাই লন এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা প্লাসেরটা আগে লিখি, 2 লন এক্স, আমরা লন এক্সটা কমন নিই, কমন নিলে আমরা কি পাই 2 প্লাস, এখানে প্লাস চিহ্ন 2 আর মাইনাসটা এই পাশে আনলে আমাদের একটা লন এক্স বেরিয়ে যায়, থাকে একটা লন এক্স নিচে, এই এক্সটা নিচে নিয়ে উল্টায় দিলে আমরা পাই লন এক্স হোল টু দি পাওয়ার 4। লন এক্স কাটা গিয়ে থাকে 2 মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু লন এক্স হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ উপর নিচে থেকে একটি কাটা যায়। আশা করি তোমরা এখানে ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। এখানে এই সেম ক্যালকুলেশনটা এখানে করা আছে, একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো। আমরা অপোজিট পৃষ্ঠায় যাচ্ছি। তো আমরা এই মানটা পেয়েছি। তাহলে ফাংশনটি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য f ড্যাশ এক্স ইকুয়াল টু 0। আমাদের f ড্যাশ এক্স ছিল লন এক্স মাইনাস 1 এবং লন এক্স ডিভাইডেড বাই লন এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। কোনাকুনি গুণ করলে থাকে লন এক্স মাইনাস 1, লন এক্স ইকুয়াল টু 1, 1 হচ্ছে লন ই এর মান 1, তাহলে লন এক্স ইকুয়াল টু লন ই, তাহলে লন লন চলে গেলে উভয় পক্ষ থেকে থাকে এক্স ইকুয়াল টু ই। তাহলে এক্স এর আমরা এখানে একটি মানই পেলাম। তাহলে এই একটি মানের জন্যই আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে এটা লঘুমান আছে না গুরুমান আছে। প্রশ্নে বলে দেওয়া আছে লঘুমান আছে, কিন্তু সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই পর্যায়ে আমরা এখন এক্স ইকুয়াল টু ই বিন্দুতে এফ ডাবল প্রাইম ই ইকুয়াল টু ডবল প্রাইমের মধ্যে মানটা বসালাম 2 মাইনাস লন ই ডিভাইডেড বাই ই ইন্টু লন ই হোল কিউব। লন এর মান 1, 2 মাইনাস 1 ই ইন্টু 1 কিউব, তাহলে থাকে আমাদের 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস 1 আকারে লিখলাম, গ্রেটার দেন 0। কী করে গ্রেটার দেন 0 হলো আমরা একটা ক্যালকুলেটর টিপলে বুঝতে পারবো। শিফট, এই যে এই লনের উপরে ই টু দি পাওয়ার আছে, শিফট লনের উপরে যাবে, এখানে মাইনাস 1 এটা দিলে আমরা ইকুয়াল টু প্রেস করলে দেখতে পাচ্ছি এটা প্লাস মান আসে। এর ই টু দি পাওয়ারের কোনো এক্সের এমন কোনো মান নেই যেটা ঋণাত্মক হয়, এক্সের মান প্লাস মাইনাস যাই হোক এক্সের মান ধনাত্মক হয়। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ই বিন্দুতে এফ এক্স এর সর্বনিম্ন মান আছে। নির্ণয় সর্বনিম্ন মান এফ ই, আমাদের ফাংশনটা ছিল এক্স বাই লন এক্স, তাহলে ই বাই লন ই, লন এর মান 1 থাকে ই, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল এক্স ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স বাই লন এক্স ফাংশনের সর্বনিম্ন মান ই। শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমি এই অধ্যায়ে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যা তোমাদের দেখিয়েছি। আগামী ক্লাসে আমি তোমাদের সম্পূর্ণ নবম অধ্যায়ের ওপর বোর্ড কোশ্চেন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি।